রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। জানা গেছে বর্তমানে তিনি আইসিইউতে ভর্তি রয়েছেন। বুক ব্যথাজনিত কারণেই তাকে আইএলএস হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে তীব্র উৎকণ্ঠা। তবে কেমন রয়েছে শারীরিক অবস্থা, বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত। প্রথমে আমি আপনার থেকে জানতে চাইবো যে বর্তমানে অবস্থা কেমন রয়েছে সাংসদ রাজীব ভট্টাচার্যের। দেখুন, আমিও কি বলবো, আমি বাড়িতেই ছিলাম। আমাকেও একটি কল আসে আমাদের যুব মোর্চার ভাই থেকে যে আমাদের রাজীবদা মাননীয় প্রদেশ সভাপতি অসুস্থতা অনুভব করায় ওনাকে আইএলএস এ এডমিট করা হয়েছে। তো এখন আছেন এডমিট, কিন্তু আমি যতটা খবর পেয়েছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও গেছেন আইএলএস এ, তবে ভালো আছেন। অসুস্থতা অনুভব করাই ওনাকে অ্যাডমিট করা হয়েছে এবং নিশ্চিতভাবে আমরা একটু তো খারাপ লাগছে, তবে প্রত্যেকে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। এবং আমি খবর পেয়েছি ভালো আছেন, অনেকটাই ভালো আছেন। এখন দেখা যাক আসলে কি কারণে বা কি হয়েছে, অতটা এখনো আমরা বুঝে উঠতে পারছি না। আমিও অন দ্য ওয়ে, আমি যাচ্ছি, হসপিটালে যাচ্ছি, গিয়ে দেখি অ্যাকচুয়ালি বিষয়টা কি। তবে ভালো আছেন, আমি এমনিতে খোঁজ নিয়েছি, কল করেছি, বলছেন দিদি এখন ভালো আছেন, একটু অসুস্থতা বাড়িতেই হয়তোবা ছিলেন। আমি অতটা কনফার্ম নই যে কোথায় উনি ছিলেন, কি হয়েছিল। তো একটু বুকে ব্যথা আমি শুনেছি, তবে ভালো আছেন এবং আশা করি নিশ্চিতভাবে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। একদমই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যেহেতু যাচ্ছেন, আমরা আগামীতে আপনার থেকে সমস্তটা আপডেট নেব। ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। অর্থাৎ আমরা যে খবর পাচ্ছি যে সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি আজ সকালে অসুস্থতা বোধ করেন, সঙ্গে সঙ্গে পরিবার পরিজনরা মিলে তাকে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি আইএলএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে সূত্রের খবর তিনি আইসিইউতেও রয়েছেন। তবে সবটা বিষয় কিন্তু কিছুক্ষণের মধ্যে পরিষ্কার হবে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনিও কিন্তু হাসপাতালে ছুটে গেছেন। বিজেপির কর্মী সমর্থকরা সেখানে ছুটে গেছেন। তবে পরিস্থিতি বর্তমানে হাতের নাগালেই রয়েছে। সুস্থ রয়েছেন বলে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা চলছে এবং রিপোর্ট হাতে আসলেই বোঝা যাবে যে কি হয়েছিল সমস্যা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।